হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের 4th ক্লাস। আজকে আমি পড়াবো সেন্টেন্স সম্পর্কে। আগে তোমরা জেনেছো লেটার, অ্যালফাবেট এবং ওয়ার্ড সম্পর্কে। আজকে তোমরা জানবে সেন্টেন্স সম্পর্কে। তো আগের ক্লাসগুলো যেটা তোমরা শিখেছো সেগুলো আমরা আরেকবার একটু বলে নিই। যে লেটার হচ্ছে একটা সাউন্ড যেটা আমরা কানে শুনি। সেই কানে শোনার বিষয়টা যখন আমরা লিখি বা সেটাকে দেখতে পাই সেটাকে বলা হয় লেটার। সেই অনেকগুলো একটি বা অনেকগুলো লেটার যখন পাশাপাশি বসে তখন সেটা ওয়ার্ড হয়। এবার সেন্টেন্স কি জিনিস সেটা তোমরা জানবে। দেখো সেন্টেন্স কি। A sentence is a fundamental unit of language that expresses a complete thought. মানে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তোমরা যেমন ওয়ার্ডের ক্ষেত্রে দেখেছো এক বা একাধিক লেটার পাশাপাশি বসে ওয়ার্ড তৈরি হয়, ঠিক তেমনি সেই ওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড বসে একটি সেন্টেন্স তৈরি হয়। দেখো যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, শি ইজ ইল, দেখতে পাচ্ছ? কিন্তু কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেও একটি পরিষ্কার অর্থ যখন প্রকাশ করতে পারে না তখন এই শব্দ সমষ্টিকে কিন্তু সেন্টেন্স বলা যাবে না। যেমন দেখো হ্যাপি আই গো টু, এখানে হ্যাপি একটি ওয়ার্ড, আই একটি ওয়ার্ড, গো ওয়ার্ড, টু ওয়ার্ড, কিন্তু এটার কোনো মানে হয় না। ঠিক তেমনি ইল ইজ নট আই, ঠিক আছে, এইগুলোর কোনো মানে হয় না, সেজন্য এগুলোকে সেন্টেন্সও বলা যাবে না। এবার আমাদের জানতে হবে সেন্টেন্স লেখার নিয়ম কি। দেখো ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে হলে ওয়ার্ডগুলিকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে পাশাপাশি সাজাতে হবে। এলোমেলোভাবে পাশাপাশি বসিয়ে দিলেই কিন্তু সেন্টেন্স হবে না। যেমন নাম্বার 1, সেন্টেন্স লেখার প্রথম নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল আই ইট রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হলো ভার্ব অ্যান্ড রাইস ইজ অ্যান অবজেক্ট। এবার নেক্সট ক্লাসে আমরা তোমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পর্কে বোঝাবো, ঠিক আছে? এবার নাম্বার 2 নিয়ম যেটা আছে সেটা দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। যেমন হি ইটস রাইস, ঠিক আছে? এবার নাম্বার 3 রুলস দেখো, সেন্টেন্স শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। সেন্টেন্সের যে ফার্স্ট ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটালেই হয়। অ্যান্ড নাম্বার 4 রুলস হচ্ছে সেন্টেন্সের শেষে সাধারণত ফুল স্টপ বসে, তবে জিজ্ঞাসার চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন দিয়েও শেষ হতে পারে। তোমরা সবাই জিজ্ঞাসার চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক অ্যান্ড বিস্ময়বোধক চিহ্ন বা এক্সক্লামেটরি মার্ক সেগুলো তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? সেগুলো দিয়েও শেষ হতে পারে। এই হলো গিয়ে তোমাদের সেন্টেন্সের চ্যাপ্টার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আবার পরের দিন আমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা হবে। তাহলে আজকের মতো সবাইকে টাটা।